আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে জাম্বুরার ভর্তা বানাইতেছি। তো হুজুরে এখন জাম্বুরা করতেছে। তো আমরা দেখতেছি হুজুরে জাম্বুরা নিয়ে বসে আছে। তো এখন হুজুর জাম্বুরা করতেছে। তো লাগবে এখন চিনি নাই, দোকানে যাবে কি? তো আমি বললাম আমি যাবো দোকানে। তো দোকানে গেছি, দোকানে যাওয়ার পর দেখি চিনি নাই। তো যতটুকু আছে দোকানদারকে বললাম ততটুকু দিলেই হবে। তো দেখতেছেন, তো দোকানদারের কাছে অল্প কতটুকু চিনি ছিল, তো অতটুকু নিয়ে চলে আসলাম। তো অল্প অতটুকু চিনি নাকি 40 টাকা। তো কি করবো, আর নিয়ে আসলাম। এখন চিনিটাকে আমি গিটটা দিলাম, দেওয়ার পরে এখন নিয়ে মসজিদের দিকে আসতেছি। অল্প কতটুকু চিনি, এখানে নাকি এক পা চিনি। তো আস্তে আস্তে মসজিদের কাছে চলে আসছি। তো মসজিদের কাছে আসার পর দেখতেছি প্রায় আমার ছোট ভাই বলতেছে কি যেন বলতে চাইছিল, আর পরবর্তীতে শোনা যায়নি। তারপরে এখন হুজুরে জাম্বুরা করতেছে। তো প্রায় শেষ হয়ে আসছে। তো বড় ভাই বেল্লাল মানে কখনো দেখা নেই তার জিলপা দিয়ে লোল পড়তেছে। তো আমার মসজিদের হুজুর, তো হুজুরে অনেক খুব ধৈর্য সহকারে জাম্বুরাটা করতেছে। তো আমি এখানে বসে আসছি, তো আমার মানে সইতেছে না। তো আমি একটু কী করলাম, একটু নিয়ে তো আমি একটু খাইতে চাইছিলাম, খাইতেছি। আর আমার পাশে যে বেলাল ভাই ছিল, ওনার তো লোল পরে তারপর খাইতে পারতেছে না। তারপর ওনাকে অনেক কষ্ট করে কইলাম ভাই খান। তারপর বেলাল ভাই মানে একটু করে নিয়ে খাইছে। তো আমি খাইতেই আসছি, হুজুরে খাইতেছে না, হুজুরের ধৈর্য সহকারে বসে আছে। আর জাম্বুরা খাইতে ভালোই লাগতেছে। তো এবার আমি খাইতে মানে পরে অর্ধেক খাওয়া শেষ। তো সবাই আমার ডাক দিতেছে, এখন বানানি প্রায় কাছাকাছি চলে আসছে। তো সাথে থাকুন, দেখতে পাবেন। এখন হুজুরে আরেকটা জাম্বুরা করতেছে। তো দেখতেছে হুজুরের জাম্বুরাটা পুরো শেষ। হুজুরে যেন আটটা না কাটলে কিন্তু আমাদের কাছে এখন হসপিটাল কাছে নেই, অনেক দূরে যাইতে হলে 50 টাকা ভাড়া দিয়ে যাওয়া লাগবে। তো এখন দেখতেছেন ছোট ভাই দুইটা কি দুষ্টামি করতেছে, বানি শয়তানের বড়টি। তো এই দেখেন আমাকে কি বাজে ঠ্যাং উঠাচ্ছে, মনে হয় শাহরুখ খান। আর ছোট ভাই দেখেন কি বাজে মাথা আছে। আর আমার তো জিলপাই সইতেছে না, আমি শুধু খাইতে এসি। আর আমার তো ডাক দেওয়ার মানে কেউ নেই। আমি তারপরও আমি ওদের কথা শুনি না, আমি আমার মতো চলতে আসি। আমি খাইতে এসি। এইটুকু জাম্বুরাটা একটু চুকা ছিল, তো খাইতেও তারপর ভালো লাগতেছে। হ্যাঁ হুজুরে লাস্টে দেখবেন মানে এমন পর্যায়ে একটা নিয়ে যাব, দেখবেন আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। লাস্টে দেখবেন এমন মজার একটা জিনিস আছে, যেটা আপনারা দেখলে আস্তে আস্তে আপনাদের পেট ব্যথা হয়ে যাবে। তো দেখেন এই যে ঘুরতে আমি তো সইতে পারতেছি না, আমি শুধু খাইতে আসি। তো এই যে তারপরে যে বড় ভাই বেল্লাল কি যেন এটা বলতে চাইছিল। তো সঙ্গে থাকুন, তারপরটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মরিচ দিতেছে, আর এক বেল্লাল ভাই চিনি দিতেছে। তো চিনির এক পর্যায়ে চিনির ভিতরে একটু হালকা এই যে মরিচ পড়ে গেছে। তো বেলাল ভাই একটু গরম হয়ে গেছে, তার পরবর্তীতে সব ঠিক হয়ে গেছে। আর ছোটো ভাই আমার কি বাজে যেন মানে চোখটা ঘুরাইতেছে। তো জুড়ে মাখা শেষ, আর আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো এক পর্যায়ে মানে খাইতেছি, খাওয়া চলতেছে। আর কোনো মা নাই, হুজুরে মাখতেছে, কোনো মানে কেউ কারো ডাক দেওয়ার মতো নাই। সুন্দর একটা পরিবেশ। এখন নিজে হুজুরের সাথে শয়তানি করতেছি বড় ভাই বেলালের সাথে সহকারে। তো আমি কথা বলতে আমাদের প্রায় শেষ হয়ে আসছে। তো একটু তেল দিলাম, তেল দিয়ে এখন মাখতে শুরু করলাম। মাখতে প্রায় তেল একটু বেশি পড়ে গেছে। তো তেলটা আবার বোতলে ডাললাম, মেজাজটা আমার খারাপ হয়ে গেছে। তো কী করবো, কিছু বলতে পারি না। হুজুর মানুষের বড় ভাই ছিল, ওই জন্য কিছু বলি নেই। তো এখন প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন খাইতেছি। কারণ খাওয়ার পর্যায়ে মানে মনে হয় আমি 3টা লোকমা না দিতে দেখতেছি শেষ। অন্তত মেজাজটা গেছে খারাপ হয়ে, কি ভাই না খাইতে যদি শেষ হয়। বড় ভাই বেল্লাল কী বাজে খাইতেছে। আর হুজুর তো মানে ধৈর্য যেটা ছিল ওটা তো ছিলই না। এখন মানে দিকে হুজুরে 12-এর মতো খাইতেছে। আর বেলালের কথা কি খাইতে বেশি আসছে। কারণ আমি হাত দিয়ে যে ধরিতে খাবো, একটু রস যে খাবো, একটু যেটা জাম্বুরার যে রসটা ওই যে খাবো, ওইটাই মানে দিতেছে না। যে সবাই খায় হাত মাত 4টা শেষ। মানে এখন আমি কী হবে, যে আমি এখন হাত দিছি, হাত দেওয়ার পরে কিছু পাইতেছি না, যে শুধু একটা জাম্বুরা উঠতেছিল। তো বড় ভাই বেল্লাল দেখেন কি করতেছে। হুজুরে তো মানে হাত মাত চাইতে মানে হুজুর সইতেছে না, হুজুর পারে না আরও কয়েকটা মানুষের বাড়ি থেকে চুরি করে এনে খা। এটা চোরা জিনিস আমাদের নিজের বাসার। তো এখন হুজুরে খাওয়া মানে কীভাবে খাইতেছে, মানে হুজুর জীবন মনে হয় খায়নি। আর পাশে আছে বড় ভাই বেল্লাল তো মনে করেন কখনো দেয় না যে আমার জন্য একটু রাখে নেই। আর আমিও কী করবো না পেয়ে